কলকাতার বুকে এমন অনেক জায়গা আছে যার সাথে জড়িয়ে আছে নানা রহস্য আর গল্প, আর তেমনই একটা জায়গা হলো পুতুল বাড়ি। এর সাথে যেসব ভৌতিক কাহিনী জড়িয়ে আছে আর তার পেছনের বাস্তবতাটা ঠিক কি, চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, গভীর রাত, চারদিক একদম নিস্তব্ধ, আর তার মধ্যেই ভেসে আসছে কান্নার শব্দ। ঠিক এই রকম গা ছমছমে একটা লাইন দিয়েই পুতুল বাড়িকে ঘিরে থাকা কিংবদন্তিগুলোর শুরু। এই একটা বাক্যই যেন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়, তাই না? তো এই পুতুল বাড়িটা আসলে কোথায়? এটা কলকাতার উত্তরে হুগলি নদীর বেশ কাছেই। বাইরে থেকে দেখতে বিশাল এক প্রাসাদের মতো হলেও এর শুরুটা কিন্তু হয়েছিল একটা গুদামঘর হিসেবে, সেই ব্রিটিশ আমলে, মানে ধরুন ১৮ বা ১৯ শতকের দিকে। কিন্তু প্রশ্নটা হলো, একটা সাধারণ গুদামঘর কি করে কলকাতার অন্যতম হন্টেড জায়গা হয়ে উঠল? আচ্ছা, নামটা নিয়ে একটা খটকা লাগতে পারে, তাই না? পুতুল বাড়ি কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বাড়িটার ডিজাইনের মধ্যে। বাড়ির ছাদে, মানে একদম উপরে, দেবদূত বা পরীর মতো দেখতে কিছু মূর্তি বসানো আছে। দূর থেকে এগুলো দেখতে অনেকটা পুতুলের মতো লাগে, আর সেখান থেকেই মুখে মুখে এর নাম হয়ে গেল পুতুল বাড়ি। চলুন এবার সেই সব গল্পগুলোর গভীরে যাওয়া যাক, যে গল্পগুলো পুতুল বাড়িকে এতটা রহস্যময় আর সত্যি বলতে কিছুটা ভয়ঙ্কর করে তুলেছে। যুগ যুগ ধরে এই কাহিনীগুলোই মানুষের মুখে মুখে ফিরছে। সবচেয়ে বেশি যে গল্পটা শোনা যায় আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা কিন্তু জড়িয়ে আছে কলকাতার ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়ের সাথে, বাবু সংস্কৃতি। বলা হয় সেকালের ধনী জমিদার বা বাবুরা তাদের ফুর্তির জন্য এখানে নাচগানের আসর বসাতেন, আর তারপর সেই মেয়েদের উপর অত্যাচার করে অপরাধ ঢাকার জন্য এখানেই তাদের খুন করা হতো। লোকে বিশ্বাস করে সেই অতৃপ্ত আত্মারা আজও মুক্তি পায়নি, তাদের কান্না আজও রাতের আধারে এই বাড়ির দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায়। শুধু কান্নার আওয়াজই নয়, আরও অনেক অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। যারা ওখানে গেছেন বা আশেপাশে থাকেন তাদের অনেকেই বলেন যে গভীর রাতে খিলখিল হাসির শব্দও শোনা যায়। আবার কখনো মনে হয় ফাঁকা বারান্দায় যেন কেউ পায়চারি করছে, মানে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। ভাবা যায়? তবে সব গল্পই কিন্তু এমন ভয়ঙ্কর নয়। একটা খুব করুণ কাহিনীও আছে এই বাড়িকে ঘিরে। বলা হয় বাড়ির কোনো এক মালিকের ছোট্ট একটা মেয়ে ছিল। তার সবথেকে প্রিয় ছিল তার পুতুলের সংগ্রহ। হঠাৎ একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়, আর তারপর থেকে অনেকে বিশ্বাস করে যে তার আত্মাটা ওই বাড়ি ছিল যেতে পারেনি। তার খেলার সঙ্গীদের, মানে তার পুতুলদের সাথেই রয়ে গেছে সে। আর এই গল্পগুলো কিন্তু শুধু মুখে মুখেই ফেরে না। যারা সত্যি সত্যি সাহস করে বাড়িটার ওপরের তলায় গেছেন তাদের অভিজ্ঞতাগুলো আরও অদ্ভুত। অনেকেই বলেছেন সেখানে গেলে হঠাৎ করে দম বন্ধ লাগে, মনে হয় যেন কেউ গলা টিপে ধরছে। কেউ কেউ আবার চোখের কোণে ছায়ার মতো কিছু একটা নড়ে উঠতে দেখেছেন। সব মিলিয়ে এক তীব্র ভয়ের অনুভূতি কাজ করে। এই পর্যন্ত তো আমরা শুনলাম কিংবদন্তি আর ভৌতিক সব কাহিনীর কথা, কিন্তু প্রশ্নটা হলো এর মধ্যে কতটা সত্যি, কতটা গুজব? এবার চলুন এই সব গল্পের জট ছাড়িয়ে আসল সত্যিটা খোঁজার চেষ্টা করি। তো গুজব আর সত্যি কোনটা ঠিক? পুতুল বাড়ির বর্তমান অবস্থাটা ঠিক কি, আর যারা ওখানে থাকেন তারা কি বলেন? চলুন দেখা যাক। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই যে বাড়িকে নিয়ে এত ভৌতিক গল্প, সেই বাড়িটা কিন্তু আসলে পরিত্যক্ত নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাড়িটার ভেতরে এখনও বেশ কয়েকটা পরিবার ভাড়া থাকে। তারা বছরের পর বছর ধরে সেখানেই বসবাস করছেন। আর ওখানকার বাসিন্দারা, তারা এই সব ভূতের গল্পে এতটাই বিরক্ত যে তারা বাড়ির বাইরে একটা সাইনবোর্ডই টাঙিয়ে দিয়েছেন। তাতে বড় বড় করে লেখা আছে, এই বাড়ি ভুতুরে নয়, দয়া করে বিরক্ত করবেন না। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে রয়েছে যুগ যুগ ধরে চলে আসা গা ছমছমে সব ভূতের গল্প, আর অন্যদিকে সেই বাড়িতেই বসবাস করা মানুষজন যারা বুক ঠুকে বলছেন এখানে কিচ্ছু নেই। এই দুটো একদম বিপরীতধর্মী কথা। অনেকে আবার এমনও বলেন যে পুরো ব্যাপারটাই একটা সম্পত্তি সংক্রান্ত বিবাদের ফল, মানে বাড়িটার দাম কমানোর জন্য ইচ্ছে করে এই ভূতের গল্প ছড়ানো হয়েছে। আচ্ছা, যদি ধরেও নিই যে বাড়িটা ভুতুরে নয়, তাহলে পরের প্রশ্নটা আসে, এই গল্পগুলো এত জাঁকিয়ে বসল কি করে? কেন মানুষ আজও এই কাহিনীগুলোতে বিশ্বাস করে? এর পেছনে কারণটা কি? এর উত্তরটা সম্ভবত দুটো জিনিসের মিশ্রণে লুকিয়ে আছে। প্রথমত, বাড়িটার একটা অন্ধকার অতীত আছে, বাবু সংস্কৃতির সময়কার সেই সব অত্যাচারের ইতিহাস। আর দ্বিতীয়ত, বাড়িটার এখনকার চেহারা, ক্ষয় যাওয়া দেওয়াল, ভাঙাচোরা মূর্তি, সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। এই ইতিহাস আর পরিবেশ মিলেই হয়তো গল্পগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে সাহায্য করে। হয়তো পুতুল বাড়ির আসল ভূত কোনো অতৃপ্ত আত্মা নয়, আসল ভূতটা হলো এর ইতিহাস,
অতীতে যে ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে সেই ঐতিহাসিক আঘাত বা ট্রমাটাই যেন একটা স্মৃতির মতো রয়ে গেছে, আর সেই স্মৃতিটাই লোককথার রূপ নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিরে আসছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, একটা জায়গাকে ঠিক কী ভুতুড়ে বানায়? সত্যি কি কোনো অলৌকিক শক্তি, নাকি তার সাথে জড়িয়ে থাকা ইতিহাস, তার যন্ত্রণা আর স্মৃতি? পুতুলবাড়ি আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই এনে দাঁড় করিয়ে দেয়।